আর ছাদে সকালে পড়তে বসতে বসতে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একটু পড়তে বসলাম, পড়াশোনা একটু করছি যেহেতু পরীক্ষা আমার সামনে। যাই হোক, তারপরে হঠাৎ গাছটার দিকে নজর পড়ে গেল, তো ভাবলাম এটার উপরে তোমাদেরকে একটা ভিডিও দিই। এই গাছটা ফেসবুকে এই গাছটা একটা ছবি পোস্ট দিয়েছিলাম, বলেছিলাম গাছটার নাম কি বলতে। তো একজন দিদিভাই, সীমাগুচ্ছের দিদিভাই বলেছিলেন এটা লেমন গ্রাস। হয়তো এটা হতে পারে, আমি ইংলিশ নামটা জানি না, কিন্তু আমরা যে ভাষায় এটা বলি, আমরা বলি এটাকে ধনেস্তারি গাছ। এই গাছের প্রচুর উপকারিতা আছে। উপকারিতা মানে যাদের প্রচুর বমি হয় আর কি, যাদের প্রচুর বমি হয়, মানে বমি থামছে না, ওষুধ খেয়েও বমি থামছে না, এরকম অবস্থা হয়ে যায়। তো এই গাছের পাতাকে শরবত করে দিলে, অল্প চিনি বা চিনি না দিয়েও যদি কেউ শরবত খায়, তাহলে ওর বমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু পরীক্ষিত। এটা বমি প্রচুর হলে কিন্তু এই পাতা দিয়ে শরবত খেয়েই বমি বন্ধ করি। তো যাই হোক, আজকে কিছু পাতা তুলে নিব, শরবত করবো। কারণ কালকে মা বলছিলেন শরবত করে না, সকাল হলে লোকের বাড়িতে, সবার বাড়িতে শরবত হয় সকাল, আর আমার বাড়িতে কেউ শরবত করবে না, বকাবকি করছিল। তাই আজকে ভাবলাম যে আজকে ধনেস্তারি পাতা কিছু তুলে শরবত করে খাই। তো পাতাগুলো তুলছি খুবই সাবধানের সহিত, কারণ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা প্রচুর ধান গাছের মতন অনেকটা, ধান গাছে থেকেও ধারালো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব মানে সাবধানের সহিত পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি হাত দিয়ে। যেহেতু একটা কাস্তে নিয়ে আসবো বলেছিলাম, কিন্তু এক হাতে ফোন ধরে সম্ভব না কাটা, তাই আমি হাত দিয়ে আস্তে আস্তে করে পাতাগুলো কেটে নিচ্ছি। এরপর তোমাদেরকে দেখাবো কীভাবে শরবতটা করছি। তো বন্ধুরা, এই কয়েকটা পাতা তুলে নিয়েছি শরবত করব বলে। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি শরবত করছি, তবে পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে শরবত করছি। আর এই কয়েকটা ঢেঁড়স হয়েছিল, তুলে নিলাম, ভাতে দিয়ে ভর্তা বানিয়ে খাবো।